সকলকে প্রণাম ও জয়গুরু। আজ আমি এই যে কলকাতা এই বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদ বা এই কলকাতা শহর পরিষ্কার নিয়ে আমি কিছু কথা বলবো। দেখেন, আজকে এই কলকাতা শহরটা আজকে বছর পর বছর ধরে এই যে রাস্তাঘাট দোকানপাটে ভরে গেছে, কিন্তু এক দুদিনে হয়নি এটা। ওরা নিজেরাই বলছে 40 বছর ধরে আজকে দোকান করছে, এ করছে, ও করছে, কিন্তু কোনো রাজনীতি দল কিন্তু এগিয়ে আসেনি। যেটা তারা কিন্তু ভাবেনি যে রাস্তাঘাটগুলো ভরে যাচ্ছে বা কিছু, এটা এটা অবৈধ বা বেআইনি, এটা এভাবে দেওয়া যায় না এদেরকে। আজকে সত্যি তারা যদি ভালো চাইতো, কলকাতা শহরের বা রাজ্যের ভালো চাইতো, তাহলে এটা হতে দিত না। আজকে আমি সিপিএমের কথা বলবো। তারা তো মানব দরদি ছিল, মানব দরদি, কিন্তু এখানে মানুষের গরিবের দেখতে গিয়ে যে শহরটা যে এইভাবে বন্ধ হয়ে যাচ্ছে রাস্তাঘাট, সেটা তারা দেখেনি। তারা শুধু অনুপ্রবেশই করিয়েছে, লোক অনুপ্রবেশ করিয়েছে তারা। এত লোক সংখ্যায় সিপিএমের সময় বহিরাগতে প্রবেশ হয়েছে। তারা যদি রাজ্যের কথা ভাবতো, তাহলে তাহলে এত লোক সংখ্যা বৃদ্ধি কথা তারা ভাবতো একবার, যে লোক সংখ্যা এত বৃদ্ধি হচ্ছে, দেশের কি হবে, রাজ্যের কি হবে। হ্যাঁ, যাই হোক, যে কোনো একটা দল তো এগিয়ে আসবে, তারপর তো এটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে। আজকে কলকাতা শহর দেখুন তো, একটা রাজধানী শহর, একটা ব্যস্ত বহুল শহর এখানে। হ্যাঁ, তাহলে একটা মহানগরী এটা। এখানে যদি এইভাবে রাস্তাঘাট আগেকারের দেখুন তো, সেই সময়কার, সে 47 সালে 1947 সালে 50 সালের শহরটা আর এখনকার শহরটা দেখুন তখনকার ইয়েগুলো, এই যে সিনেমাগুলোতে বা আগেকার যে মাঝে মধ্যে কলকাতা শহরে রিটা দেয়, সেটা দেখলে বোঝা যায়। তাহলে এই যে পরিমাণ আজকে লোকসংখ্যা আজকে লোকসংখ্যা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে, যানবাহন বৃদ্ধি পাচ্ছে। আমরা কি এত রাস্তাঘাটে গাড়ি ঘোড়া জীবনে আমরা দেখিনি। এরও এখন দেখছি যেমন লোকসংখ্যা, আমরা রাস্তায় হাঁটার জন্য লোক খুঁজে পেতাম না। আজকে সেইখান থেকে আজকে কি বিপুল পরিমাণে লোকসংখ্যা বৃদ্ধি। তাহলে যানজট হচ্ছে, অ্যাক্সিডেন্টের ভয়, মানুষ রাস্তা পাশ দিয়ে চলতে পারছে না, ফুটপাত নেই। হ্যাঁ, গাড়ি ঘোড়ে অ্যাক্সিডেন্ট হতে পারে, মানুষের দুর্ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, তাহলে এগুলো তাদেরকে বোঝা উচিত ছিল না। প্রত্যেকটা বিগত রাজনৈতিক দল কি কেউ এগিয়ে এসেছে? আসেনি। হ্যাঁ, বিগত 15 বছরের মধ্যে মমতা দিদিকে দেখেছি, উনি শুরু করেছিল এই হকার উচ্ছেদ বা দোকানপাট ভাঙচুর করেছিল। আমরা বসে দেখেছি, আমাদের নিউ টাউনে অনেক দোকানপাট ভাঙচুর হয়েছে, বিভিন্ন শহরেও হয়েছে। কিন্তু এত সমালোচনায় পড়েছে উনি, পড়েছে, এত আন্দোলন শুরু হয়ে গেছিলো, হ্যাঁ, এই হকার আন্দোলন, যে উনি তখন সেটাকে থামাতে বাধ্য হয়েছে। উনি দেখেছে এটা করলে আমার ভোট ব্যাংক, আমি ভোট পাবো না, এটা করতে গেলে উনি দেখেছে, তাই উনি বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, কিন্তু যে কোনো একটা রাজনৈতিক দলকে, যে কোনো একটা নেতা মন্ত্রীকে, যে কোনো মন্ত্রীকে তো করতে হবে না, করতে হবে তো। আর না এভাবে তো আরও যদি 10 বছর পরে কী অবস্থা হবে কলকাতায়, বলুন তো কী অবস্থা হবে। বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু এই পদক্ষেপটা নিয়েছে, সেটা উনি করছে সেটা। হ্যাঁ, কারণ এটা তো ভাবা উচিত না যে আমরা সারা জীবন, দিনের পর বছরের পর সারা জীবন ধরে এখানে আমরা ব্লক করে রেখে দেবো সরকারি জায়গা, সরকারি রাস্তা। এটা কি ঠিক? এই চিন্তাভাবনাও কি ঠিক? আর এই যে আমি একটা কথা বলি, যারা বসেছে দোকানপাট, তারা নিশ্চয়ই কারো সহযোগিতায় বসেছে, হয়তো টাকা দিয়েও বসেছে। এখানেও দুর্নীতি চলেছে। এই তখন বিগত নেতা মন্ত্রী বলেন, এমএলএ বলেন, যে কোনো কাউকে নিশ্চয়ই কারোর সহযোগিতা না পেলে একটা হট করে কোনো দোকানদার এসে একটা দোকান হাঁকাতে পারে না কলকাতার রাস্তার উপরে। তাহলে নিশ্চয়ই এখানেও দুর্নীতি হয়েছে, এখানেও টাকার খেলা চলেছে, মাসোহারা পেয়েছে, টাকা দিয়ে বসিয়েছে নিশ্চয়ই। তাই তারা উচ্ছেদের কথা ভাবেনি, যে কলকাতার ক্ষতি হচ্ছে, মানুষের ক্ষতি হচ্ছে, রাজ্যের ক্ষতি হচ্ছে। আজকে রাজ্যের কথা, মানুষের কথা ভাবলে তাহলে এই পদক্ষেপ তারা নিত অনেক আগেই। আজকে বর্তমান প্রধানমন্ত্রী এই পদক্ষেপটা নিয়েছে, সেটা নিয়ে সমালোচনা হচ্ছে। আপনি এটা কী মনে করেন? যারা দোকানদারি করছে, যে রাস্তা এসে কলকাতায়, তাদের কি গরিব? তাদের 4 তলা 5 তলা 3 তলা বাড়ি দেখেন গে প্রত্যেকে। কিছু গরিব হয়তো আছে, কিন্তু বেশিরভাগ তাহলে যখন মুখ্যমন্ত্রী এই পদক্ষেপটা নিয়েছে, নিশ্চয়ই গরিবের কথা ভাববে, নিশ্চয়ই বাছাই হবে।
নিশ্চয়ই ইনকোয়ারি হবে, ইনকোয়ারি হয়ে নিশ্চয়ই তাদের ব্যবস্থা করবে। হ্যাঁ, তাহলে আজকে এই হকার উচ্ছেদ, আজকে ট্রেনের কথা বলছি, এই ট্রেনে যে পরিমাণ হকার বৃদ্ধি পেয়েছে আপনার বলুন তো, যে পরিমাণ হকার বৃদ্ধি পেয়েছে এদেরকে আর কোনো কাজ নেই? এরা এই ট্রেনে হকারগিরি করে খাবে? আজকে ভিড় ট্রেনে যখন ওঠে আপনারা কজন জানেন? ভিড় ট্রেনে লেডিস কামরায় যখন ওঠে, আমাদের চলাচলতি করে আমাদের অভিজ্ঞতা আছে, দেখেছি এখানে পকেট মার, হকারের নাম করে এরা পকেট মারে, হকারি নাম করে পকেট মারে এরা। এরা মেয়েদের মায়েদের শ্লীলতাহানি করে এরা। এত ভিড়ের মধ্যে ঠেলে ঠেলে উঠে যাচ্ছে, ধাক্কা দিয়ে টিয়ে, হ্যাঁ, ব্যাগ নিয়ে, ঝুড়ি নিয়ে, নিয়ে উঠে যাচ্ছে ভিড়ের মধ্যেও তার ঠেলে। কোনো ভিড় টেনে কি ওঠা উচিত? তারপর জেন্টস হোক আর লেডিস হোক উঠে যাচ্ছে। হ্যাঁ, অল্প কিছু থাকে ঠিক আছে, দরকার, অল্প কয়েকজন উঠলো সেটাও মেনে নেওয়া যায়। তারপরে এই যে স্টেশনের দোকানপাট, 2-4টে দোকান হয়, ঠিক আছে। এখানে যে এই জন্য যে এক স্টেশনটা পুরো ভরে যাবে দোকানটা ভরে যাবে দোকানে একদম। তাহলে এরা কি এরা না, এরা অবৈধ না, বেআইনি না? বেআইনিভাবে কেউ দোকান করতে পারে? এখানে হয়তো দুর্নীতি আছে, সারা স্টেশনটা ভরে গেছে দোকানে, এখানে নেই কোনো আছে, কেউ পদক্ষেপ নেয়নি। আজকে বর্তমান সরকার নিচ্ছে সেটা। কিছু দোকানপাটের দরকার হয়, হ্যাঁ, রাস্তাঘাটে আছে, অফিসে, বড় বড় অফিসের সামনে কিছু খাবারের দোকান, এটা প্রয়োজন, আমিও বলবো। হসপিটালের সামনে, বড় বড় অফিস আদালতের সামনে কিছু খাবারের দোকান প্রয়োজন সেসব জায়গাগুলো অন্তত খাবারটা, শুধু তাদের ব্রেকফাস্ট, তাদের লাঞ্চটা খুব দরকার হয়। বিভিন্ন দূর দূরান্ত থেকে কর্মীরা আসে চাকরি করতে, কাজ করতে, এখানে দরকার। ট্রেনেও দরকার, অল্প দরকার, কিছু হকার উঠলো ঠিক আছে, ফাঁকা ট্রেনে উঠলো ঠিক আছে, এগুলো বিবেচনা করে তারপর সমালোচনা করতে হয়। যখন কোনো মন্ত্রীর পিছনে সমালোচনা করবো না, সেটা তার পিছনে কিছুটা চিন্তা ভাবনার প্রয়োজন আছে, ভালো মন্দের আছে সেখানে, ভালোটা ভাবতে হয়, সবসময় খারাপটা ভাবতে হয় না। আজকে এই ট্রেন লাইনে যারা বসে আছে দিনের পর দিন, বছরের পর 40 বছর, 50 বছর, এরা কি পারতো না এক কাটা দু কাটা জায়গা নিয়ে সরে যেতে? এরা কি এতই গরিব? না তো, এরা এখানেই থাকবে, এদের এখানেই যতবার তুলবে ততবার বসবে। এর জন্য তো কঠোর আইন হওয়া দরকার। হ্যাঁ, কতবার সরকার সাহায্য করবে, সহযোগিতা করবে? একবারে তুলে দিয়ে কিছু তাদের সহযোগিতা করে তারপর কঠোর আইন দরকার, যে আইনের ব্যবস্থা নেওয়া দরকার। আইন সকলের জন্য সমান হবে, যে কোনো আইন হোক, যে কোনো আইন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, সবার জন্য, গরিব, ধনী, সবার জন্য কিন্তু আইন একই হবে। আইন একই না হলে সেখানে আবার সমালোচনা শুরু হবে। আজকে বর্তমান মুখ্যমন্ত্রী এই পদক্ষেপটা নিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন কলকাতা একটা রাজধানী শহর, একটা ব্যস্তবহুল শহর। এখানে যদি এত গোজামিল থাকে তাহলে মানুষ কী করে চলাচলতি করবে? সেটা তো ভাবতে হবে না? এখানে প্রত্যেক হাত দেয়নি কেন? তাদের স্বার্থ ছিল, তারা মাসোহারা পেত, তারা টাকা দিয়ে বসিয়েছে। এমনি হঠাৎ কোনো কেউ এসে দোকান হঠাৎ করতে পারে না। এই বাইরের রাজ্য থেকে এসেছে, গ্রাম থেকে এসেছে, বাংলাদেশিরা এসে দোকানপাট করেছে, তারা টাকা পয়সা না দিলে এইভাবে হয় না। প্রত্যেকটা জায়গায়, এই যে আমাদের এখানে খালধারগুলো যতবার তুলেছে, বাড়িঘরগুলো ততবার এসে বসেছে। এটাও আমরা জানি, এখানে ক্লাব থেকে টাকা নেওয়া হয়, 10,000 15,000 করে টাকা নিয়ে এখানে এখানে এই এই বাড়ি এরা বসে, এই বহিরাগত অনুপ্রবেশকারীরা, এরাই এখানে, এই বাংলাদেশিরা এখানে এসে ঘর তোলে এই খালধারগুলোতে। এখানেও দুর্নীতি, যতবার তুলে দেয় সরকার ততবার এসে বসে যায়। আবার কত জায়গা দেশে সরকার দিয়েছে, সেখানে 1 কাঠা করে, হাফ কাঠা করে জায়গা, তবুও সে খালদার আবার ভরে যাচ্ছে। এইরকমই তো, তাহলে কি করবে? কি করে পরিষ্কার পরিচ্ছন্ন করবে? এদের বিবেক নেই, কোনো নেই, এরা এইভাবে অবৈধভাবে এরা বসবাস করছে, এদের কোনো নেই সরকারি জায়গায়। মানুষের যে অসুবিধা হচ্ছে, সে যানজটের অসুবিধা হচ্ছে, এটা ওরা একবারও ভাবে না। তাহলে এদের জন্য সরকার কেন ভাববে? এরা যদি না ভাবে, এদের জন্য সরকার কতবার ভাববে?
আজকে দেখুন অন্নপূর্ণা নিয়ে সমালোচনা। অন্নপূর্ণা ভাণ্ডার আজকে শুরু হয়নি কেন? মে মাসের থেকে শুরু হয়নি কেন? একটু সময় তো দিতে হবে। যা হয়েছে বিগত কয়েক বছরে এই টাকা পয়সা যেভাবে হয়েছে, হ্যাঁ, সেখানে আজকে আজকে যাদের তিনতলা চারতলা বাড়ি, স্বামীরা ভালো চাকরি করে, তাদের প্রয়োজন নেই, তারাও অন্নপূর্ণার ভাণ্ডারে ফর্ম ফিল আপ করছে, এই করছে, তাদের ঘরে টাকা ঢুকে যাচ্ছে। আমরা দেখেছি, আমাদের সেদিন দেখলাম যে এদের দরকার নেই, তবু মা মেয়ের ঘর ব্যাংকে টাকা ঢুকে গেছে। ছাদওয়ালা ঘর, স্বামী চাকরি করে, হ্যাঁ, কোনো অসুবিধাই নেই। তাই এইগুলোকে বিগত বছরে যেভাবে দুর্নীতি হয়েছে এইসব নিয়ে, এই ভাতা নিয়ে, সেগুলোর জন্য তো একটু সময় নিচ্ছে। ইনকোয়ারি করে দেখে তারপরে তাদেরকে টাকা দেবে। হ্যাঁ, হ্যাঁ, পাক, গরিব মানুষ পাক, হাউস ওয়াইফটা আমরা সবাই চাই। দরিদ্র সীমার নিচে যারা, তারা পাক, গ্রামের বাঁকুড়া পুরুলিয়া ওদিক দিয়ে সব আদিবাসীরা পাক, এটা সবাই চায়। কিন্তু সেটাকে তো সময় দিতে হবে, ইনকোয়ারি করবে যাকে তাকে, তো যখন তখন এটাকে সবকটা ফর্মকে তো একেবারে পাশ করে দেওয়া যায় না। ইনকোয়ারি হওয়া দরকার, তবে সরকার একটু তাড়াতাড়ি করা উচিত এটা নিয়ে। এটা ঘরে ঘরে ইনকোয়ারি, পাড়ায় পাড়ায় ইনকোয়ারি, সঙ্গে সঙ্গে ইনকোয়ারি হয়ে তারপরে এটাকে চালু করা উচিত, দেওয়া উচিত তাড়াতাড়ি করে। কারণ মানুষের তো ধৈর্য নেই, মানুষ তো পিছনে সমালোচনা করতে ছাড়বে না। না, এদের তো বিগত সরকার ভাতা দিয়ে দিয়ে এদের বাড়িয়ে দিয়েছে, এদের বাড়িয়ে দিয়েছে। আমার উচিত প্রত্যেকটা ভাতা বন্ধ করে দেওয়া, প্রত্যেকটা ভাতা বন্ধ। এর থেকে কলকারখানা হোক, দেশে কাজ করে খাক মানুষ, মায়েদের মেয়েদের লোন দিক অল্প সুদে, তারা স্বাবলম্বী হোক, নিজেরা বাড়িতে কাজ করুক, বিভিন্ন করুক, ছোটোখাটো ব্যবসা করুক, সেটা বরং আরও ভালো। এই ভাতা দেওয়াটা বন্ধ হলে ঠিক হয়। যত ভাতা তত সমালোচনা হবে। একমাত্র বিধবা ভাতা আর বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, উচিতই না ভাতা দেওয়া। যতই এটা দিয়ে দেবে, যতই তত সমালোচনা বেশি হবে। আজকে প্রত্যেকটা কাজে আজকে ভালোটা দেখুন। সরকার ভালো, এত সমালোচনা করার আগে উনি কী কী করছে, দেশের কী পরিবর্তন হয়েছে, রাজ্যে কীরকম পরিবর্তন হচ্ছে, সব যে ভালোটা আগে দেখুন, কী কী হচ্ছে। দেশের উন্নতি কি তত্তর করে চাকার মতন এগিয়ে যাচ্ছে। প্রত্যেকটা জিনিস নিয়ে প্রকল্প তারা এগিয়ে নিয়ে চলেছে এই কয়েক মাসের মধ্যে, যেভাবে কাজ করে চলেছে সেটা ভাবুন, ভালোটা দেখুন আগে। দোষটা খুঁজে না পড়ে ভালোটা দেখার চেষ্টা করুন। আজকে কোনো সরকার তো এগিয়ে আসেনি এই যে উচ্ছেদের জন্য। আজকে বর্তমান সরকার এগিয়ে এসেছে, উনি করবে, উনি যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটা করবে, এবং তার ব্যবস্থাও নিশ্চয়ই করবে। যারা গরিব দেখে দেখে তার ব্যবস্থা নিশ্চয়ই করবে উনি। প্রত্যেকটা প্রকল্প নিয়ে সমালোচনা, প্রত্যেকটা দেখছি দোষ খুঁজে বের, ত্রুটি খুঁজে বের করা, কাদা ছোড়া, এই একটা মানে হয়ে গেছে এদের, ধর্ম হয়ে গেছে যে সমালোচনা করাটা একটা। এটা নমস্কার। আমার আলোচনা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন।